ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশান লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে তার ঘরে যথা সময় উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার, তাসবিহ তাহলিল করার, তার হুকুম পালন করার সুযোগ করে দিয়েছেন। হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জুমার নামাজকে কবুল করুন।
আমাদের জিন্দগির গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই ইবাদত আল্লাহ পাক আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। নেককার আওলাদ, পরিবার পরিজন দিয়ে আল্লাহ পাক আমাদের জীবনকে ধন্য করে দিন। কোরআন মাজিদের সূরা আলে ইমরানে আল্লাহ ঘোষণা করেছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ বলছেন, সৃষ্টিগতভাবে মানুষের চিত্তে আকর্ষণ করা হয়েছে কয়েকটা জিনিস। সৃষ্টিগতভাবে যুয়্যিনা লিন-নাস, মানুষের জন্য সুশোভিত করা হয়েছে, একেবারে সুসজ্জিত করা হয়েছে, তার অন্তরের সাথে একটা লোভ তৈরি করা হয়েছে কয়েকটা জিনিসের। এক হচ্ছে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, স্ত্রীর প্রতি ভালোবাসা, ওয়াল বানিন, সন্তানের প্রতি ভালোবাসা, ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, রাশি রাশি স্বর্ণ রূপা, ওয়াল খাইলিল মুসাওওয়ামা, চিহ্নিত ঘোড়া, ওয়াল আনআম, গবাদি পশু, ওয়াল হারথ, ক্ষেত খাবার জমি জমা। এই সাতটা জিনিসের প্রতি মানুষের আকর্ষণ জন্মগত। এ কথা কে বলছেন? সবাই একটু বলুন তো। এমন লোককে এমন কথা বলতে শোনা যায় যে আমার এই দুনিয়ার প্রতি আমার কোনো আকর্ষণ নাই। গল্পের ছলে মানুষ নানান কথা বলে। এই কথা যারা বলে তারা কি সত্য কথা বলে? সবাই বলুন তো আপনারা। এই কথা যারা বলেন যে আমার এই দুনিয়ার প্রতি কোনো লোভ লালসা নাই, তিনি কি সত্য কথা বলেন না মিথ্যা কথা বলেন? আল্লাহ বলছেন, এই আকর্ষণ তো জন্মগত, আমি আকর্ষণ দিয়েই মানুষ সৃষ্টি করেছি, কিন্তু ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, বান্দা যে আকর্ষণে তোমাকে আকৃষ্ট করা হয়েছে সব হচ্ছে একেবারেই ক্ষণস্থায়ী, একেবারে সীমিত সময়ের জন্য, কিন্তু আমার কাছে যা আছে এটা চিরস্থায়ী। সুতরাং ক্ষণস্থায়ী আকর্ষণে তোমাকে ফেলা হয়েছে, তুমি আমি আল্লাহকে ভুলে যেও না, এটা পুরোটাই তোমাকে পরীক্ষা স্বরূপ তোমার হাতে তুলে দেওয়া হয়েছে। আমি তোমাকে ভালো মন্দ ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি ভালো মন্দ পথ তোমাকে দেখিয়ে দিয়েছি, কোনটা ভালো পথ কোনটা মন্দ পথ এটা আমি বাতলে দিয়েছি। তোমাকে সতর্ক করার জন্য আমি আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে প্রেরণ করেছি। তাদের গত হয়ে যাওয়ার পরে আমি তাদের ওয়ারাসা, আমি ওলামাদেরকে প্রেরণ করেছি। হেদায়েতের কথা তোমার কান পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমি লোক নির্ধারণ করেছি। এমনকি হাত্তাকে তোমার কাছে কোনো নবী রাসূল যদি নাও আসে, কোনো পয়গাম্বর আসে নাই, রাসূল আসে নাই, এমনকি তোমার কাছে কোনো আলেমও আসে নাই, তোমার বিবেক বোধকে আমি এমনভাবে তৈরি করতে সক্ষম হয়েছি, হয়তো তুমি আমার আহকামাত বিধিবিধান তুমি নাও জানতে পারো, কিন্তু আমি স্রষ্টার পরিচয় জানার জন্য তোমার যে যতটুকু আকাল বিবেক বুদ্ধি দান করেছি, এতটুকু বিবেক দিয়ে তুমি আমি স্রষ্টাকে একেবারেই নির্দ্বিধায় খুঁজে পেতে পারবে। চিল্লা এখন সুবহানাল্লাহ। এর বড় প্রমাণ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মূর্তি পূজারীর ঘরে জন্ম নিলেন। জন্ম নেওয়ার পরে স্বভাবতই শিশু বাচ্চারা বড়দেরকে ফলো করে, বাচ্চাদেরকে নিষেধ করলেও শুনে না, বললেও কাজ করে না। বাচ্চারা কাদেরকে ফলো করে? বড়দেরকে ফলো করে। যার দরুন বাবা মা যদি খুব বেশি মোবাইলে আসক্ত হয়, বাচ্চারা আসক্ত হয়, টেলিভিশনে আসক্ত হলে বাচ্চারা আসক্ত হয়ে পড়ে, বাবা মা যদি উশৃঙ্খল জীবনযাপন করে সন্তানদের উপরে তার একটা বাজে প্রভাব পড়ে। বাবা মা নামাজি হলে সাধারণত সন্তানরা বাবা মাকে দেখে দেখে নামাজ পড়তে শেখে। এ কথা কি বাস্তব না অবাস্তব? সত্য না অসত্য? এ কথা চূড়ান্ত সত্য।
যেহেতু সন্তানদের সবচেয়ে বড় মুআল্লিম শিক্ষক হচ্ছে মা বাবা, এই জন্য পৃথিবীর অসংখ্য সন্তানদেরকে বাবা মা জাহান্নামী বানিয়ে দেয়, ইহুদি বানায়, খ্রিস্টান বানায়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম ইল্লা আন্না আবাওয়াইহি ইউহাব্বিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলেন, এই দুনিয়াতে কোন শিশু সন্তানের জন্ম ইহুদি খ্রিস্টান মুশরিক হয়ে হয় না। প্রতিটা নবজাতকের জন্ম হয় তাওহীদের উপর ভিত্তি করে, একাত্মবাদের বিশ্বাসের উপর ভিত্তি নিয়েই দুনিয়াতে সন্তান আসে। ইল্লা আন্না আবাওয়াইহি, তবে তার মা এবং তার বাবা ইউহাব্বিদানিহি, তাকে ইহুদি বানায়, ওয়া ইউমাজ্জিসানিহি, তার মূর্তি পূজারী বানায়, আও ইউনাসসিরানিহি, তাকে খ্রিস্টান বানায়। বাবা মাই তার সন্তানদের আকীদা নষ্ট করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন সন্তান দুনিয়াতে জাহান্নামী হয়ে, মুশরিক হয়ে, ইহুদি আর খ্রিস্টান হয়ে জমিনে ভূমিষ্ঠিত হয় না। সমস্ত মানুষ তাওহীদের উপর ভিত্তি করেই জন্ম নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পরিবারে তিনি জন্মগ্রহণ করলেন, তার পিতা আযর, ইব্রাহিমের বাবার নাম কি? আযর। তিনি নমরুদের মন্ত্রী ছিলেন, একেবারে খুব ঘনিষ্ঠ জন ছিলেন, আস্থাভাজন ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন যখন যে বছর করলেন, নমরুদকে তৎকালীন যুগের গণকেরা, জ্যোতিষীরা আগেই বলে দিয়েছিল যে তোমার এই বছরে এমন কিছু সন্তানের জন্ম হবে, এমন একটা সন্তানের জন্ম হবে যে সন্তানের হাতে তোমার ক্ষমতা শেষ হবে, তোমার দম্ভ অহমিকা একেবারে চূড়ান্ত পর্যায়ে তছনছ হয়ে যাবে। নমরুদ এই কথা জ্যোতিষীর মুখ থেকে শোনার পরে একেবারে গোটা এলাকা জুড়ে বিবাহ নিষিদ্ধ করে দিল, নারী পুরুষ একত্রে থাকা বারণ করে দিল। যখন বংশ বিস্তার বন্ধ হয়ে গেল, এলাকার বুদ্ধিজীবীরা পরামর্শ দিয়ে বলল যে আপনি যে পথে হাঁটছেন এর নিরাপদ পথ নয়, বংশ যদি বন্ধ হয়ে যায় তো আপনি সমাজ চালাবেন কি দিয়ে, আপনার সৈন্য সামর্থ্য বাড়বে কোত্থেকে? তখন বলল ঠিক আছে, এক কাজ করা যায়, আমরা বংশ বিস্তার হবে, তবে বেছে বেছে শুধু কন্যাদেরকে বাঁচায় রাখা হবে, পুরুষদেরকে সব হত্যা করা হবে। এক প্রজন্মের বেশ কিছু মানুষকে সে হত্যা করবে। একজন বুদ্ধিজীবী বলছে যে আপনি যে পথে হাঁটছেন এটাও নিরাপদ পথ নয়। আপনি শুধু মেয়েদেরকে বাঁচিয়ে রাখলেন, পুরুষ যদি বাঁচিয়ে না রাখেন আপনার সাম্রাজ্য টিকে রাখবে কে? পাহারা দেবে কে? তখন সে একটা বুদ্ধি করলো, ঠিক আছে, এক বছর তাহলে গ্যাপ দিয়ে সন্তানকে বাঁচায় রাখতে হবে। এক বছর পুরুষ সন্তান হলে হত্যা করা হবে না, কিন্তু পরের বছর হত্যা করা হবে। মানে আগন্তুক শত্রুকে ঠেকায় দেওয়ার জন্য যত পলিসি আছে সব পলিসি নম্বর গ্রহণ করেছে। কিন্তু যে বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাবেন মন্ত্রী আযরের ঘরে, সেই বছর ছিল ওই পুরুষ সন্তানকে জবেহ করার বছর, নিষিদ্ধের বছর। যে বছর পুত্র সন্তান জবেহ করলেই তাকে হত্যা করা হবে, সেই বছর মন্ত্রী আযরের ঘরে ফুটফুটে চাঁদের মতো সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন। আল্লাহ যদি চাইতেন যে বছর সন্তানকে বাঁচিয়ে রাখার বয়স ছিল সেই বছরটা পাঠাতে পারতেন। আল্লাহ পাক হিকমত অবলম্বন করলেন, বিশ্ববাসীকে একটা সবক শোনালেন, দেখালেন যে কোনো ব্যক্তিকে যদি আমি আল্লাহ বাঁচাতে চাই, পৃথিবীর সমস্ত মানুষ হাজারো কলাকৌশল করে তাকে হত্যা করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা আযরের ঘরে আল্লাহ পাক তাকে সেই বছর পাঠালেন যে বছর সে সন্তানকে ধরে ধরে হত্যা করছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে এলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আযর বড় পেরেশান হয়ে গেলেন, আমার সন্তানকে তো নমরুদ বাঁচতে দিবে না। সন্তানকে একেবারে সংগোপনে রেখেছে, গোপনে
গোপনে রেখে রেখে তিল তিল করে সন্তানকে বড় করেছে, আশা নিয়ে বড় করেছে যে নমরুদের দৃষ্টিতে কোনোদিন যেন আমার সন্তানটা এসে না দাঁড়াই। এমনকি কোনোদিন নিজের সন্তান হিসেবে কারো কাছে এসে প্রচারও করে নেয়, এলানও করে নেয়, প্রসারও করে নেয়। একটা মাত্র ভয়, নমরুদ যদি সন্দেহ করে যে এই বছরটা আমার শত্রু জন্ম নেওয়ার কথা, না জানি আবার শত্রুটা এটাই হয় কিনা। এই জন্য সন্তানের কথাকে সর্বত্র সে গোপন রেখেছিল। এই শিশু বাচ্চা ধীরে ধীরে বড় হচ্ছে। বাচ্চা, এত ছোট্ট বাচ্চা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম শিশুকাল থেকে বাবাকে দেখে বাবা নিজ হাতে মূর্তি বানায়, এই মূর্তি মাথায় নিয়ে যায়, বাজারে গিয়ে বিক্রি করে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বহু জায়গায় ইতিহাস ভিন্ন ভিন্ন ভাবে বর্ণনা করেছেন মানুষকে বোঝাবার জন্য যে একেবারেই সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে কোন প্রকার অভিপত্তাদেশ ছাড়াই মানুষ তার বিবেক বোধ দিয়ে স্রষ্টাকে চিনতে পারে। এমন কঠিন অগ্নি পরীক্ষা আল্লাহ পাক ইব্রাহিম খলিলের কাছ থেকে নিয়েছে। যে ইব্রাহিম খলিল জন্মসূত্র থেকেই দেখতেছিলেন বাবা মূর্তির সামনে সেজদা দেয়, কোনদিন তিনি তার পিতা মাতাকে ফলো করে মূর্তির সামনে সেজদা তো দিলেনই না, বরং উল্টা বললেন وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। পিতা এবং এলাকার মানুষদেরকে তিনি বললেন, ইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার, যখন ইব্রাহিম তার পিতা আযরকে বলল, আতাত্তাখিযু আসনামান আলিহা, তোমরা মূর্তিগুলাকে প্রভু হিসেবে গ্রহণ করো। ইন্নী আরাকা, নিশ্চয় আমি তোমাকে ওয়া কওমাকা এবং তোমার সম্প্রদায়ের লোকদেরকে ফি দালালিন মুবিন, সুস্পষ্ট গোমরাহির মধ্যে নিমজ্জিত হয়ে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম খলিলের মনের মধ্যে শিশুকাল থেকে বুতপরস্তি, মূর্তি পূজার প্রতি বিদ্বেষ তাকে আল্লাহ পাক দান করেছেন। তিনি সকলকে বলে বেড়াতেন যে এগুলা কোনোদিন মানুষের রব হতে পারে না। শিশু বাচ্চা এই কথা শুনে শুনে পিতা আযর আরো আটকে উঠতেন যে নমরুদ যে ছেলের ভয়ে এতগুলো মানুষ মারছে, আমার তো মনে হয় আমার ঘরে সেই কুলা জন্ম নিচ্ছে। খুব টেনশনে পড়ে গেলেন, ওর কার্যক্রমকে পাবলিকলি যেন প্রচারিত না হয়, আরো যতটা তাকে আড়াল রাখা যায়, গোপনে রাখা যায়, তিনি চেষ্টা করলেন। এভাবে ধীরে 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 বাচ্চাকে তিনি আগলে রাখলেন, বড় করে থাকলেন। বড় করার রেজাল্ট কি দাঁড়ালো? এক পর্যায়ে এলাকার লোকেরা তাকে বলে বসলো, আচ্ছা তুমি যে বলো এগুলো আমাদের রব নয়, তো আমাদের রব কে বলো? তুমি তো বলছো যেগুলো আমাদের রব নয়, তো আমাদের রবটা কে? আমাদেরকে দেখাই দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম পেরেশান হয়ে রবের খোঁজে বের হয়ে গেলেন। রবকে কোরআনে কারীম সুন্দর করে বলছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। রাতের বেলায় রবের তালাশে বের হয়েছেন, আকাশ পানে তাকায় দূর থেকে নক্ষত্র দেখলেন মিট মিট করে জ্বলছে। তখন ছোট্ট ইব্রাহিম বলছেন, মিট মিট করে যে তারকা জ্বলে, আমার মনে হয় এটাই আমার রব। আমার রব তো যেখানে সেখানে থাকতে পারে না, সুবহানাল্লাহ বলবেন না? বাঁশ দিয়ে এক টুকরা দিয়ে রাখবা, এটা যে রব বানাইবা তা হবে না, আমার রব তো মহান হবে। এই বিবেক তার মধ্যে কাজ করছে। সে বলল, নিশ্চয়ই এটা আমার রব হবে। আল্লাহ এরপরে বলছেন, ফালাম্মা আফালা, তারকা তো সবসময় থাকেন, যখন তারকা নিষ্প্রমিত হয়ে গেছে, এটা তার থেকে সরে গেছে, তিনি বললেন যে না, লা উহিব্বুল আফিলিন, যে জিনিস শেষ হয়ে যায় সেটা আমার রব হতে পারে না। আল্লাহু আকবার বলবেন না? এই ইতিহাস কোন গাল গল্প নয়। কোরআন বলছে যে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে জিনিস শেষ হয়ে যায়, লা উহিব্বুল আফিলিন,
অস্তমিত হয়ে যায়, বিলীন হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, সে আমার রব হতে পারে না। আমার রব তো কোনদিন শেষ হতে পারে না। আল্লাহু আকবার। এরপরে তিনি আমার রব খুঁজতে থাকলেন, তাহলে রবকে فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَذَا رَبِّي। এবার তিনি চাঁদ দেখতে পেলেন। চাঁদ তো এখন তারকার চেয়ে আরো বড় দেখা যাচ্ছে। চাঁদ যখন উদ্ভাসিত দেখতে পেলেন, তিনি বলেন হাযা রব্বি, নিশ্চয়ই এটা আমার রব হবে। ফালাম্মা আফালা, যখন চাঁদ শেষ হয়ে গেল, তিনি বললেন ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এটা আমার রব, কারণ চাঁদ বিলীন হয়েছে, আমার রব বিলীন হতে পারে না। আমার রব যদি নিজ থেকে আমাকে হেদায়েতের উপর না চলেন, লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, তাহলে আমি পথ হারা দলভুক্ত হয়ে যাব, ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এরপরে তিনি অস্বীকার করলেন তারকাকে, অস্বীকার করলেন তিনি এবার চাঁদকে। তৃতীয় মাত্রায় ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। সূর্য যখন দেখতে পেলেন উদ্ভাসিত, তিনি বললেন এটাই তো সবচেয়ে বড়, এটা আলো বেশি, নিশ্চয়ই এটা আমার রব হবে, হাযা আকবার, এটা অনেক বড়। ফালাম্মা আফালা, সূর্য যখন অস্তমিত হয়ে গেল, ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। শোনো, তোমাদেরকে বলি এটা আমার রব। এর মানে তোমরা যত কিছুর সাথে আমার রবের সাথে শরীক স্থাপন করো, তোমাদের সমস্ত শিরকি কর্মকাণ্ড থেকে আমি নিজেকে মুক্ত ঘোষণা করলাম। আল্লাহু আকবার বলেন। এখন প্রশ্ন হলো, তাহলে রব কই? তুমি যখন চন্দ্রকে মানলে না, রব মানলে না। এই পৃথিবীতে সূর্য পূজারী আছে না নাই? অগ্নি পূজারী আছে না নাই? তারকা পূজারী আছে না নাই? গাছ পূজারী, মাছ পূজারী, হাতটাকে বর্তমান জামানায় মুসলমানের সন্তানরা করে খাট পূজা। নাউজুবিল্লাহ বলবেন, চিল্লায় কর নাউজুবিল্লাহ। দুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখলাম এক ভণ্ডের দরবার থেকে এক বক্তা বের হয়ে গান গাচ্ছে যে আমি কাবা ঘরের খাদেম হতে চাই না, আমি আমার পীর সাহেবের জুতা বহন করতে চাই, আমি আল্লাহ প্রেমিক হয়ে ওলি হয়ে মরতে চাই না, আমি আমার পীর প্রেমিক হয়ে কাফের হয়ে মরতে চাই। মানে পীরের কি দরদ, পীরের কি মোহাব্বত, এটার কি গভীরতা, এটা বোঝাবার জন্য তিনি এই ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন। চিৎকার দেখুন নাউজুবিল্লাহ। আরেকটা ভিডিও দেখলাম, মাজারে বেশ কিছু পাথর আছে, পাথরের মধ্যে নারীরা পুরুষেরা দুধ ঢালতেছে পাথরের উপরে। এটা ওই যে হিন্দু ধর্মাবলম্বীদের শিব পূজা করে, শিবলিঙ্গের উপর দুধ ঢালে, সেই কাজটা মাজারে গিয়ে পাথরের উপর দুধ ঢালছে। আমি আবার ভালো করে নিশ্চিত হওয়ার জন্য যে কাজটা কি মুসলিমরা করছে কিনা নিজে দেখলাম যে মুর্শিদ বাবার শানে এটা হচ্ছে মান্নতের টাকার দান বাক্স এটা। তখন এটা দেখে নিশ্চিত হলাম যে এই কাজটা তথাকথিত মুসলমানরা করছে। ভাবতে পারেন মুসলিমরা এই কাজগুলো করে যাচ্ছে, খাট পূজা, মাজার পূজা, এসব হচ্ছে শিরকুন আযীম। মহান আল্লাহ ছাড়া সরাসরি শিরক স্থাপন করা হয়। কথা বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ যেন গোটা উম্মাহকে এই শিরক থেকে হেফাজত করেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম খুব পরিষ্কার করে বলে দিলেন যে তোমরা যত প্রকার শিরক করো আমি সব থেকে মুক্ত। এখন প্রশ্ন হলো তুমি যাবে কই? তুমি সূর্য মানলে না, চন্দ্র মানলে না, তারকা মানলে না, আমরা যে সমস্ত হুবল লাত উজ্জা মানা শত সহস্র দেব দেবীর সামনে মাথা নত করি, কোনো কিছুই তুমি মানলে তো তোমার রবটাকে বলো এবার তুমি কোন দিকে যাবে? তিনি স্পষ্ট জানাই দিলেন শোনো আমি কোন দিকে যাব। তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু, আমি আমার চেহারা ঘুরাই নিলাম, ওয়াজহিয়া, আমার চেহারা আমি ঘুরালাম, লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা,
যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আমি একনিষ্ঠভাবে তার দিকে আমি মুখ ফিরাই নিলাম। সুবহানাল্লাহ বলেন। রবের সন্ধান তিনি পান নাই, রব তার উপর ওহী প্রত্যাদেশ করেন নাই। এর আগে তিনি বলছেন, আমি চাঁদ মানি না, সূর্য মানি না, তারও কাউকে আমি রব মানি না। তোমরা যে দেব দেবীর সামনে সিজদা দাও, এগুলাকে আমি রব মানি না। তারা বলল, তোর রবকে? তিনি বললেন, যিনি আসমান বানিয়েছেন, জমিন সৃষ্টি করেছেন, তিনি আমার রব। তিনি যেদিকে আছেন আমি সেদিকেই মুখ ঘুরাই নিয়েছি। আমি এই ঘটনা বিস্তারিত বলার জন্য আপনাদেরকে এই আয়াতগুলো শুনাইনি। আমি এই আয়াতগুলো শুনিয়েছি আপনাদেরকে ছোট্ট করে শুধু এই কথা বোঝাবার জন্য, সৃষ্টিগত ভাবেও যদি কারো কাছে নবী রাসূল নাও আসেন, স্রষ্টাকে চিনার জন্য তার বিবেকই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? স্রষ্টা যে একজন আছে এটা বোঝার জন্য কি যথেষ্ট? বিবেক যথেষ্ট। যে বিবেক দিয়ে তারা চিন্তা ভাবনা করে ইব্রাহিম আলাইহিস সালাম রবকে খুঁজে বের করতে সক্ষম হয়েছে। বিবেক দিয়া চিন্তা করলেই তো বোঝা যায়, মাটির তৈরি কিংবা পাথরের তৈরি আমি একটা মূর্তি বানালাম আর তার কাছেই সাহায্য চাইলাম, এটা আমার কোন বিবেক, এটা কোন সায়েন্স, এটা কোন দর্শন? ঠিক কিনা বলেন? আমি পাথরের উপর দৌড় ঢালছি কোন বিবেকে? আমি গরুর সামনে শ্রদ্ধা দিচ্ছি কোন দর্শনে? এটা কোন সায়েন্স, এটা কোন বিবেক? সব হচ্ছে বিবেক ভ্রষ্ট। কথা বলতে হবে ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব যদি আমাকে হেদায়েতের উপর না রাখেন তাহলে আমি একেবারে বিভ্রান্ত মানুষের দলভুক্ত হয়ে যাব। আল্লাহ পাক তাকে হেদায়েতের দিশা দান করেছেন। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। মানুষের সন্তানের প্রতি যে আকর্ষণ এটা সৃষ্টিগত, সম্পদের প্রতি যে আকর্ষণ এটাও মানুষের সৃষ্টিগত, নারীদের প্রতি যে আকর্ষণ এটা মানুষের সৃষ্টিগত, জমি জামার প্রতি আকর্ষণ মানুষের কম না বেশি? জোরে বলুন। বুড়া হয়ে গেছে, এক পা মোটামুটি কবরের দিকে রওনা হয়ে গেছে, এরপরও জমির মামলা চলছে। উনি বলে, আমি মরে গেলেও এই মামলা তোরা ধরে রাখবি। কথা বলেন সত্য না অসত্য? কি আকর্ষণ দেখেছেন, কি মহব্বত! কবরে চলে যাচ্ছে, জমির মামলা সে শেষ করবে না, এর আকর্ষণে তাকে শেষ করে দিচ্ছে। গবাদি পশুর প্রতি মানুষের যে কত মায়া, যারা পশুপালন করে তারা খুব ভালো করেই জানে। দেখেন না, কুরবানি গরু যখন বাজারে উঠিয়েছে, যে লোকটা তাকে লালন পালন করেছে, তাকে খাইয়েছে, গোসল করিয়েছে, কত বিদায় দেওয়ার সময় চোখের অশ্রু ঝরাচ্ছে, কান্না করছে। এটা একটা স্বভাব, যা এই প্রাণীর প্রতি মানুষের মহব্বত। স্বর্ণরূপার প্রতি মানুষের যে কত মহব্বত, আদম সন্তানের সমূহ এই সমস্ত স্ত্রীর সন্তানের প্রতি আকর্ষণ, এটা সৃষ্টিগত। কিন্তু শিক্ষা হলো, কোরআন বলছে যত মহব্বত দিয়েছি এগুলো হচ্ছে একেবারে খুব সীমিত সময়ের জন্য। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। বেটা, এই বাড়ির চাকচিক্য দেখে তোমার আসল বাড়ির কথা ভুলে যেও না। এই সিংহাসন দেখে তুমি তোমার আসল সিংহাসন ভুলে যেও না। তুমি তোমার এই স্ত্রীকে দেখে জান্নাতুল ফিরদাউসের মধ্যে শত সহস্র হুরকে তুমি ভুলে যেও না। তোমার জন্য যে ঝর্ণাধারা, বাড়িধারা আমি তৈরি করেছি, যার কোনো শেষ নাই, তোমার জন্য আমি পবিত্র স্ত্রী জান্নাতের মধ্যে রেখে দিয়েছি। চিল্লায় আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করলেন। হুজুর একটি চাদর গায়ে দিয়ে বলেছিলেন, যে চাদরটা সোনালী রঙের কারুকার্য করা ছিল, রেশমি সুতা দিয়ে কাজ করা। তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিবের গায়ে সেই চাদরখানা দেখে সাহাবায়ে কেরাম রাসূলের গাকে স্পর্শ করতেছিলেন। আপনার একটুখানি আন্দাজ করেন, যেরকম চেহারা আল্লাহ পাক পৃথিবীতে আর বানান নাই, সেই চেহারার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোন সাহাবী যার রঙের বর্ণনা দিয়ে শেষ করতে পারেন নাই, যে রং আল্লাহ পাক তার রাসূলের চেহারার মধ্যে দান করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। শামাইলে তিরমিজি আপনি খোলেন, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সিরাতের, তার সুরতের বর্ণনা দেওয়া হয়েছে। নখ কেমন ছিল, হাত কেমন ছিল,
ঠোঁট কেমন ছিল, বুকটা কেমন ছিল, দাড়ি কেমন ছিল, গায়ের রং কেমন ছিল, প্রত্যেকটা বর্ণনার মধ্যে একাধিক শব্দ দেখতে পাবেন। সাহাবায়ে কেরাম বলেছিলেন না কালো ছিলেন না, লালও ছিলেন না, লম্বাও ছিলেন না, খাটোও ছিলেন না। এক শব্দে বর্ণনা করতে পারেন এমন কোন রং পৃথিবীতে আবিষ্কার হয় নাই। এর মানে তারা শব্দ বর্ণনা করতে গিয়ে ব্যর্থ হয়েছে। কোন শব্দ বলে রাসূলের সামনে যায়? সাদা বললেও হয় না, কালো বললেও হয় না, লাল বললেও হয় না, লম্বা বললেও হয় না, খাটো বললেও হয় না। এর মানে হচ্ছে আল্লাহর নবীকে আল্লাহ এমন একটা রং দিয়েছেন, পৃথিবীর পুরো রং দিয়ে তার উপমায় দেওয়া যায় না। জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা, এমন একজন মানুষ রেশমি চাদর গায়ে দিয়ে বসে আছেন, দেখতে কেমন লাগবে আন্দাজ করেন তো। ঠোঁটটা ছিল, আমি সংক্ষিপ্ত আকারে বলছি, সামাইলিতির মধ্যে এসছে, ঠোঁটটা ছিল গোলাপি পাপড়ির মতো। এরপরে পিছনে এই বুকটা ছিল একটু উঁচা, এখান থেকে নাভি পর্যন্ত চিকন একটা পশমের রেখ ছিল। গায়ের রং ছিল না সাদা, না কালো, না লাল, না হলুদ, সবকিছুর সমন্বয়ে যাকে বলা যায় দুধে আলতা, এমন একটা রং আল্লাহ পাক তার রাসূলকে দান করেছিলেন। তিনি যখন ঘামতেন সাহাবায়ে কেরাম বলেছেন মনে হতো যে মুখ তার দানাগুলো তার চেহারার মধ্যে চমকাচ্ছে। রাগ হয়ে গেলে গাল দুটাই এত লাল হতো, সাহাবায়ে কেরাম বলেছেন মনে হতো যে আনারের রস চিপে তার চেহারার মধ্যে ছিটিয়ে দেওয়া হয়েছে। মুসাফা করেছেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন হুজুরের সাথে মুসাফা করেছি, এক সপ্তাহ পর্যন্ত হাতের থেকে খুশবু যায় নাই। এই ছিল আমার রাসূল। আর সেই আশিক রাসূলের নাম দিয়া গাঁজা খায়, ওর সাথে মুসাফা করা যায় না। কথা বলেন না, ঠিক কিনা বলেন? যে রাসূলের সাথে মুসাফা করলে এক সপ্তাহ আতরের সুগন্ধি যেত না, আর তার নামে সুন্নি নাম লাগাইয়া গাঁজার আসর বসিয়েছে, ওর সাথে মুসাফা তো করবে দূরের কথা, ওর পাশ দিয়ে হাঁটলেও মানে পাঠার পাশ দিয়ে হেঁটে গেছে, গন্ধে কাছে যাওয়া যায় না। নোংরাম ইসলামে না, ইসলামের সৌন্দর্যতা আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যার চেহারা এত সুন্দর, ঠোঁটটা এমন সুন্দর, চাপ দাড়ি, বাচ্চাদের মতো কোমল ছিল তার দেহ, এমন একজন ব্যক্তি রেশমি একটা চাদর পরেছে, তো দেখতে কেমন লাগে। চুলগুলো ছিল কখনো কাঁধ পর্যন্ত, কখনো কাঁধ পর্যন্ত বাদ দিয়ে। গোসল করে আসলে সবসময় সিটি করার প্রয়োজন হতো না, দুই পাশ থেকে চুলগুলো আলটিমেটলি ভাগ হয়ে যেত। এমন একজন সুঠাম দেখি রাহমাতুল লিল আলামিন, চাঁদ মুখ নিয়ে একটা রেশমি চাদর তাকে হাদিয়া দিয়েছে কোনো ব্যক্তি, তিনি পরে বসে আছেন। সাহাবায়ে কেরাম চাদর নিয়ে সবাই ধরতে শুরু করলেন, হে রাসূল চাদরটা তো দারুণ সুন্দর, আপনাদের তো দারুণ লাগছে বলতেছেন। সাহাবায়ে কেরামের এই মনোভাব দেখে রাসূল যখন বুঝতে পারলেন যে তাদের দুনিয়ার কোনো পণ্যের প্রতি তাদের মন ঝুঁকে গেছে, হুজুরের সুন্নাহ অনুযায়ী তিনি বললেন লামানা দীনু সাদ ইবনে মুআয খায়রুম মিন হাদা ওয়া ফি রিওয়ায়াতিন আফদালু মিন হাদা। তোমরা যে চাদর নিয়ে টানা হেস্তা করতেছ, সাদ ইবনে মুআযকে আল্লাহ পাক জান্নাতে যে চাদরটা পরাবেন, ওই চাদর এর থেকে শত সহস্র গুণে বেশি উত্তম। তাৎক্ষণিক ঘুরাই দিলেন, দুনিয়ার মোহ থেকে ঘুরাই দিলেন কোন দিকে? আখিরাতের দিকে ঘুরাই দিলেন, যে এদিকে নজর দিয়ে লাভ নাই, এটা একেবারেই সীমিত সময়ের জন্য, কিন্তু তোমাদেরকে যেটা দেওয়া হবে এটা আরো অনেক অনেক বেশি উৎকৃষ্ট। প্রশ্ন হলো, লক্ষ লক্ষ সাহাবীদের ভেতরে একজন সাহাবী সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নবীজি কেন মুখে উচ্চারণ করলেন? এই প্রশ্নের জবাব হলো, এর মাধ্যমে প্রথমত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদায় ফুটে উঠেছে। দুই নাম্বার প্রমাণিত হয়েছে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জান্নাতি। ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, এত সাহাবীদের ভিতরে হঠাৎ করে তার নাম আনার কারণটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সাদ বিন মুআযের এই মর্যাদা প্রতিষ্ঠিত হবে তা জানিয়ে দিয়েছিলেন। তার কারণটা হলো, সাহাবীদের মধ্যে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসতেন, এত বেশি মহব্বত করতেন। খাইবারের যুদ্ধের সময়
শত্রুপক্ষের একটা তীর সাদ বিন মুআজের গায়ের মধ্যে এসে লেগে গিয়েছিল। সাদ বিন মুআজ আল্লাহর কাছে দোয়া করে বললেন, রব্বুল আলামিন, যে তীর আমার গায়ে বিদ্ধ হয়েছে, যে পরিমাণ রক্ত আমার ঝরছি, আমি জানি না এই আঘাতে আমি দুনিয়া থেকে বিদায় হব নাকি, এটা আমি জানি না, নাকি আমি আবার বেঁচে থাকবো সেটাও আমি জানি না। কিন্তু তোমার কাছে আমার একটা আবদার, যে মক্কার লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে, যে মক্কার কুফফারে কুরাইশরা, ওই কুফফারে কুরাইশদের সাথে আমি একটু লড়তে চাই। আমি জানি না মুসলমানদের যুদ্ধ মক্কার কুরাইশদের সাথে বাকি আছে নাকি। যদি বাকি থেকে থাকে, আমার হৃদয়ের একটা তামান্না হলো নবীর দুশমনদের সাথে আমি জীবনপণ লড়াই করে আমার জীবনটা দুনিয়া থেকে আমি বিদায় করে জান্নাতের মেহমান হতে চাই। আর যদি কুরাইশদের সাথে মুসলমানদের আর কোনো জিহাদ বাকি না থাকে, ওটা আমার জানা নাই, আল্লাহ তোমারই জানা আছে, তাহলে তোমার কাছে আবদার, আমার এই আঘাতেই যেন আমার শাহাদাতটা মঞ্জুর হয়ে যায়। কত মুহাব্বত থাকলে আল্লাহর নবীকে যারা কষ্ট দিয়েছে তাদের সাথে লড়তে চান, প্রাণপণ দিয়ে লড়তে চান, শহীদ হতে চান। প্রত্যেকটা মুমিন মুসলমানদের অন্তরে এমনই অনুভূতি থাকা উচিত, যারা আমার আল্লাহকে ভালোবাসেন, যারা আমার রসুলকে ভালোবাসেন, তাদেরকে আমিও ভালোবাসি। যারা আমার আল্লাহকে পছন্দ করে না, আমার রসুলকে ভালোবাসেন না, আমার কোরআনকে ভালোবাসেন না, ইসলামের আদর্শ ভালো লাগে না, ইসলামের নীতি নৈতিকতা পছন্দ হয় না, শরীয়তের বিধান পছন্দ হয় না, শরীয়তের মাসআলা শুনে গা শিউরে ওঠে কিংবা সুকৌশলে বিরোধিতা যারা আঞ্জাম দেয়, আল্লাহর কসম যত বড় নেতা হোক না কেন, তার সাথে আমার সম্পর্ক থাকতে পারে না। ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসে তাদেরকে আমরাও ভালোবাসি। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে আল্লাহর কাছে এই দোয়াটা করলেন। ওই আঘাতে, যেহেতু কুরাইশদের সাথে মুসলমানদের আর কোনো জিহাদ হয় নাই, হয়েছে নাকি আর পরে? আর হয় নাই। বদর পরে একবার লড়াই হয়েছে, এরপরে আর লড়াই ছিল না। ওই আঘাতেই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে নাযিল হলেন, মাথার মধ্যে রেশমি সুতার পাগড়ি পরে তিনি রাসূলের সামনে এসে হাজির হলেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মান মাতা মিন উম্মাতিকাল ইয়াউম, আজকে আপনার উম্মতের মধ্যে কে মারা গেছেন? হে আল্লাহর রাসূল, আপনার উম্মতের মধ্যে আছে কে ইন্তেকাল করেছেন? ইহতাযাহু আরশুর রহমান, যার ইন্তেকালে, যার আত্মা আসমানে যাওয়ার পরে আসমানের ফেরেশতারা আত্মা নিয়ে এত আনন্দিত উদ্বেলিত হয়েছে, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতেছে। হে আল্লাহর রাসূল, কে মারা গেছে আজকে? এই কথা শোনা মাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআজ যেখানে আহত হয়েছে তার ঘরে দৌড়ে গেলেন। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দৌড়ে গেলেন। যাওয়ার পরে দেখতে পেলেন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মাটা জান্নাতের মেহমান হয়ে চলে গেছে, আর তার শহীদ হওয়া দেহটা জমিনের মধ্যে লুটায়ে পড়ে আছে। এই হচ্ছে সেই সাদ বিন মুআজ, যার ব্যাপারে রাসূল বলেছেন, লামানাদিউ সাদ ইবনে মুআজ, সাদ ইবনে মুআজের গায়ের জান্নাতের চাদরটা এই চাদর থেকে শত সহস্র গুণ শ্রেষ্ঠ হবে। এই হচ্ছে সেই সাদ বিন মুআজ, যার আত্মা আসমানে ওঠার পরে আনন্দে উদ্বেলিত হয়ে ফেরেশতারা এত বেশি উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। আল্লাহু আকবার। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতকারী সাহাবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি এই ঘটনার মধ্য দিয়ে আপনাদেরকে কোরআন মাজিদের এই আয়াতের সারসংক্ষেপ বুঝাতে চেয়েছি যে যুজ্জিনা লিন-নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসা, দুনিয়ার প্রতি আকর্ষণ, নারীর প্রতি আকর্ষণ, সম্পদের প্রতি আকর্ষণ, এগুলা মানুষের সৃষ্টিগত, কিন্তু আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আসল উত্তম বাসস্থান হচ্ছে পরকাল। সেটা কার কাছে আছে? যদি বলুন না কার কাছে আছে? সেটাকে আপন মনে করুন। ধরাকে সরা জ্ঞান করে বসে থাকবেন না। আপনি যদি দুনিয়াটাকেই চূড়ান্ত মনে করেন, আপনি কার জন্য চূড়ান্ত মনে করছেন? আপনি কারো সন্তুষ্টি পৃথিবীতে অর্জন করতে পারবেন না। পৃথিবীতে মানুষকে সন্তুষ্ট করা সবচেয়ে কঠিন কাজ, আল্লাহকে সন্তুষ্ট করা সবচেয়ে সহজ কাজ। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আপনি যদি
আপনার স্ত্রী সন্তানদের জন্য কলিজা চিড়ে বের করে ভুনা করে খাওয়ায় দেন, আপনার সন্তানরা বলবে যে মজা একটু কম হয়েছে। কথা বলে না। উদাহরণ দিয়ে বলি, এই যে আপনার দুর্নীতিগ্রস্ত ব্যক্তি মতিউর রহমান, ছাগল কাণ্ডে গোটা বাংলাদেশে আলোচিত সমালোচিত, ঠিক কিনা বলেন? এক ছাগলে খাইলো কত কোটি টাকার সম্পদ। কথা বলে না। মানুষে ছাগল খায় আর এই লাখ টাকার ছাগলে কোটি টাকার মানুষের সম্পদ খায়। যদি বলতে হবে ঠিক কিনা? এই মতিউর নতুন দুর্নীতিগ্রস্ত না, সে অনেক আগে থেকেই দুর্নীতিবাজ। একজন অনলাইনে লিখেছে, কি সুন্দর জামাই, শাশুড়িকে ডুপ্লেক্স বাড়ি বানাই দিচ্ছে। এমন মহান জামাইয়ের প্রতি থাকলো আমাদের বিরাট অভিনন্দন। পৃথিবীর সমস্ত শাশুড়িদের স্বপ্ন এমন একটা জামাই যদি হইতো, যে জামাই শাশুড়িকে ডুপ্লেক্স বাড়ি বানিয়ে দিয়েছে, মেয়েকে বিদেশে পাঠিয়েছে, 4 কোটি টাকার দামের গাড়িতে সে চলে। এক বউ থাকে গুলশানে, একজন থাকে বসুন্ধরাতে, একজন থাকে বনানীতে। মানে টাকা পয়সা সম্পদের কোনো অভাব নাই। গতকালকে মিডিয়াতে শুনতে পেলাম, মেয়ে এত সম্পদ বাবার কাছ থেকে পাওয়ার পরে না মেয়ে তার বাবার উপর সন্তুষ্ট আছে, না ছেলে সন্তুষ্ট আছে, না আগের বউ সন্তুষ্ট আছে, না পরের বউ সন্তুষ্ট আছে। আপনারা বলেন, এই পুরুষটা সারাটা জীবন চুরি করল, করে নাই? এই কথা বলে না কেন? চুরি করে নাই, প্রতারণা করে নাই, মানুষের সম্পদ কুক্ষিগত করে নাই। যার জন্য করল চুরি সেই বলেছে। কথা বলেন। আমি শুধু বুঝাতে চাই দৃষ্টান্ত দিয়ে, আপনি আপনার সর্বস্ব সন্তান বউ বাচ্চার মিলাই দেন, বউ বাচ্চার মন পাবেন না। সুতরাং দুনিয়াতেই যখন বিপদ হয়ে গেছে, সন্তান বাপকে চিনে না, বাবা সন্তান চিনে না। যাদেরকে এরকম হাই লাক্সারিয়াস জীবনযাপন করেছে, একেবারেই পৃথিবীর রাজা বাচ্চাদের মতো জীবনযাপন যে সন্তানদেরকে করিয়েছে, যে বাবা বিপদে পড়ার পরে ওই বাবার দিকে সন্তান ফিরেও তাকাতে চায় না। এখান থেকে গোটা জাতির বিরাট একটা শিক্ষা আছে। না নাই, সতর্ক হয়ে যায়। সন্তানদের পেছনে হারাম টাকা উপার্জন করে এদেরকে সন্তুষ্ট করতে পারবেন না। জুতার বাড়ি দুনিয়াতেই খেতে হবে, জুতার বাড়ি দুনিয়াতে খেতে হবে। এই এনবিআর এর কর্মকর্তা, ট্যাক্সের কর্মকর্তা কত মানুষের হক সে নষ্ট করেছে, কত মানুষকে কাঁদিয়েছে, কত মানুষকে ঠকিয়েছে, কত মানুষকে সে সর্বস্ব শেষ করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে ধরেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার ধরা বড় মারাত্মক ধরা। কোন সময় ছাগল দিয়ে ধরবে আর কোন সময় গরু দিয়ে ধরবে তুমি টের পাবা না। জোরে বলতে হবে ঠিক কিনা? সুতরাং সন্তানের প্রতি আকর্ষণ আছে, কিন্তু সে আকর্ষণ আমার আল্লাহর সাথে বেশি নয়। সন্তানের মহব্বত আছে, কিন্তু সেই মহব্বত আমার কোরআনের চাইতে বেশি নয়। সন্তানের মহব্বত আছে, কিন্তু সেই মহব্বত আমার রাসূলের চাইতে বেশি নয়। সন্তানের প্রতি মহব্বত আছে, সেই মহব্বত আমার ধর্মের চাইতে বেশি নয়। আমার স্ত্রীর প্রতি ভালোবাসা আছে, উদারতা আছে, মহব্বত আছে, কিন্তু আমার ইসলামের আদর্শের চাইতে বেশি নয়। এমন যেন না হয় বউকে খুব মহব্বত করি, বউ ডিমান্ড করেছে জিন্সের প্যান্ট পরে একটু রমনা পার্কে যাব, আপনি কি করলেন? আমি একমাত্র বউ এত মহব্বত করি, 2 কোটি টাকা কাবিনে বিবাহ করছি, বউ একটু আবদার না হয় করেছে একটু রমনা পার্কে যাবে, একটু জিন্স সিনা পরবে, অসুবিধা কি? একটু পরাই না। কিংবা একটা সিনেমা মুক্তি পেয়েছে, আমাকে ডিমান্ড করেছে চলো সপরিবারে একটা সিনেমার শো বেরিয়ে আসছে। এরপরে সিনেমা টিনেমা দেখে উনি বের হয়ে আসার পরে আলহামদুলিল্লাহ দারুণ একটা সিনেমা দেখলাম, সপরিবারই দেখলাম। আরো বেশি বেশি দেখার তো অফিসে নালা দান করেন। নাউজুবিল্লাহ, কার বাস্তব বলবেন? বাস্তবতা এই সমাজে আছে না নাই? আরো জোরে বলুন। আপনি আপনার সন্তানকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছেন, স্ত্রীকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছেন, আপনি মরে দেখেন, আপনি মরে দেখুন, এমন হতেও পারে আপনার লাশ এই সন্তান দাফন করতে দেবে না তার সম্পদের হিসাব না বুঝে। বাস্তবতাই সমাজে নাই, লাশ দাফন করে দেয় না মানুষ। সুতরাং কোরআন বলছে স্ত্রীর প্রতি আকর্ষণ জন্মগত, কিন্তু মনে রাখো ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আসল আকর্ষণের জায়গা আমি আল্লাহর কাছে। তবে আরেকটা তথ্য তোমাদেরকে জানাই দেই, শোনো।
কুল আউনাব্বিউকুম বিখাইরিন মিন যালিকুম, আল্লাহ বলছেন নবীজি আপনি মানুষদেরকে বলেন এই যে আকর্ষণের কথা তখন বললাম এর থেকেও বেশি উত্তম জায়গায় তোমাদের কথা বলে দেব না? উত্তম আকর্ষণের কথা বলবো না তোমাদেরকে? অবশ্যই বলে দেব, শোনো। সেটা হচ্ছে লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুন মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুন মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহর কাছে মুত্তাকীদের জন্য রয়েছে জান্নাতুন, এমন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের পাদদেশ দিয়ে প্রবাহিত হয় প্রস্রবণ, লেক, নদী নালা, খাল, বিল। এই যে দেখেন আধুনিক সিটি, আধুনিক শহর, আধুনিক এলাকার মধ্যে কৃত্রিমভাবে লেক তৈরি করে, খাল খনন করে না? এই যে আপনার এয়ারপোর্টে যাওয়ার আগে হাতের বাম পাশে আছে না নাই? এরপর বিভিন্ন জায়গায় লেক সিটি বানায়, আছে না? এই আইডিয়াটা, বাড়ির সামনে একটা খাল থাকা, একটা পুকুর থাকা, এখানে প্রবাহিত ঝর্ণা থাকা, প্রস্রবণ থাকা, এই আইডিয়াটা বিশ্বের মানুষ নিয়েছে কোরআন থেকে। সুবহানাল্লাহ বলেন। কোথা থেকে নিয়েছে? কোরআন থেকে আইডিয়া নিয়েছে। তাজরি মিন তাহতিহাল আনহার, প্রবাহিত হবে প্রস্রবণ, নদী নালা, খাল, বিল তাদের পাদদেশ দিয়ে। সেখানে আর কি আছে? খালিদিনা ফিহা, তারা থাকবে সেখানে অনন্ত অসীমকাল। আজওয়াজুন মুতাহহারা, পবিত্র স্ত্রী আল্লাহ পাক তাদের জন্য সেখানে রেখে দিয়েছেন। এর থেকেও বড় পুরস্কার যেটা আল্লাহ পাক রেখে দিয়েছেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি আল্লাহ জান্নাতে বান্দার জন্য উৎসর্গ করে দিয়েছেন। আচ্ছা, আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় আর কিছু লাগে? জোরে বলুন। রব যদি বান্দার উপর সন্তুষ্ট হয়ে যায়, বান্দার আর কোনো চাওয়া পাওয়া থাকে না। আমি আজকে আপনাদের সামনে এই বিষয়ে আলোকপাত করার এর সম্পৃক্ততা হচ্ছে গত জুমায় আল্লাহর কাছে নেককার সন্তানদের জন্য দোয়া করার যে আমল আমরা শিখেছি, যে আল্লাহর কাছে আমরা নেককার সন্তান পাওয়ার জন্য দোয়া করব, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ। আমার সন্তানদেরকে আমরা হালাল খোর বানাবো, হারাম খোর বানাবো না, ইনশাআল্লাহ বলেন। হালালে শান্তি না হারামে শান্তি? হালালে শান্তি, হারামে অশান্তি, পেরেশানি। দেখেন না, শুনলাম এই ভদ্রলোক নাকি মাথা ন্যাড়া করে দেশ থেকে পালাইছে। এর মানে হচ্ছে যে আপনি হারামের লাঞ্ছনা দুনিয়াতেই শুরু হয়ে যায়। মানুষ এদেরকে ভালো দৃষ্টিতে কোনোদিন দেখে নাই, ভবিষ্যতে দেখার কোনো সম্ভাবনা নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন হালাল রিজিকের মধ্যে আমাদের সন্তুষ্ট থাকার তৌফিক দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আমরা যেন পরকালীন সুখ সমৃদ্ধি ভুলে না যায়, দুনিয়ার মোহে পড়ে আমরা আমাদের রবকে যেন ভুলে না যায়। আমরা নিজেরা 5 ওয়াক্ত নামাজে আমাদের রবের সামনে আমরা সারেন্ডার করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কায়মানো বাক্যে ইখলাসের সাথে মহান রবের সামনে 5 ওয়াক্ত নামাজে হাজিরা দেওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। আমরা নামাজ পড়বো কয় ওয়াক্ত? সন্তানদেরকে কয় ওয়াক্ত পড়াবো? স্ত্রীদেরকে কয় ওয়াক্তের দাওয়াত দেব? এই 5 ওয়াক্ত নামাজময় যেন জীবন হয়। হারাম থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন, হালালের মধ্যে ডুবে থাকার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন। আমাদের স্ত্রী সন্তানের আমল দিয়ে আল্লাহ পাক আমাদের চক্ষুকে শীতল করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলাল জুমআ 4